ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা জানাই প্রত্যেককে। নতুন বছর তোমরা প্রচুর প্রচুর আনন্দ করো। যে যেখানে ঘুরতে যেতে চাও সেখানে ঘুরতে যাও, যার সাধ্য যেরকম আছে সে সেখানে। কিন্তু আমিই যাচ্ছি না ঘুরতে, আমি ঘরেই থাকবো। আর সংসার নিয়েই আছি, সংসার নিয়েই থাকবো। তো মেলায় গেছিলাম, কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম, কিছু সামান্য কিছু। সেটা তো অনেক কিছু কেনার ইচ্ছা ছিল কিন্তু সেটা পারিনি, টাকার ব্যাগই নেইনি আমি। তো যাই হোক, ছেলে আর বৌদি গেছিলো, তোমরা দেখেছো। ওরাই কিছু হেল্প করলো, মানে ছেলে ওর ইচ্ছেতেই কেনা হয়েছে কিছু জিনিস। আর আজকে আমি কিছু জিনিস টুকিটাকি কিনলাম, টুকিটাকি দু একটা জিনিস রান্নাঘরে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিভাবে কাটাচ্ছি সারাদিন সেটা তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা। তো কেউ স্কিপ করো না ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা প্রচুর প্রচুর মজা করো, আনন্দে কাটাও এই বছরটা। সারাটা বছর জানি সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, এটাই ভগবানের কাছে প্রে করি। সকালে দেখো, আগে একটু ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। আর আজকে ঠাকুরের জন্য একটু গুজিয়া নিয়ে এসছে তোমাদের দাদা, আমি কিছু বলে দিইনি। ওই দেখলাম আগের দিন রাতে ফুল আর ঠাকুরের জন্য একটু সন্দেশ নিয়ে এসছে, গুজিয়া যেটাই আনুক বলো, ঠাকুর যেটা জোগাড় করতে পেরেছে সেটাই সে গ্রহণ করতে পারলো। তো আমি এখন আগে পুজোটা দিয়ে নিই, বেশি কথা বলবো না। তো পুজোটা আগে দিয়ে নিই, তারপরে আবারও আসছি বাকি কাজগুলো নিয়ে। তোমাদের সাথে আজকে আর কোনো বাসি কাজ শেয়ার করিনি। স্নান করে পুজো দিয়ে চলে এসেছি ডাইরেক্ট, এখন চা বসিয়ে দিয়েছি। তো শীতকালে কিন্তু চাটা আমাদের সবারই খুব পছন্দ, কেননা শীত যেহেতু, এই মানে দুবার তিনবার একটু বেশি হলেও সমস্যা নেই। আর কিছুটা বাদাম ভেজানো ছিল, সেটা একটু ছাড়িয়ে নিচ্ছি, একবারে সবারটাই ছাড়িয়ে নিচ্ছি। আমার ছেলেরটা ছাড়িয়ে দেবো, আমাদেরটা আবার অবশিষ্ট থাকবে। তো ভেবেছি সবারটাই একবারে একটু ছাড়িয়ে নিই, তাহলে কিছুটা কাজ এগিয়ে যাবে। তো এদিকে দেখো, চা আমার হয়ে গেছে, তোমাদের দাদার আর আমার আর মা খাবে লিকার চা। আর এখানে দিয়ে দিয়েছি বিস্কুট। তো বাবু বিস্কুট আর বাদামটা খেয়ে নিক। আর অনেকক্ষণ বাদে ও সকালে টিফিন খেয়ে চলে এসছে এখানে একটু ড্রয়িং করতে। তো বলছে আজকে একটু ড্রয়িং করি, সেটা হচ্ছে কি 2024 সাল প্রথম আজকে। তো সেটাই আজকে একটুখানি নিউ ইয়ার বলে লিখি। তো তোর যেটা মন চায় সেটাই কর। আর এদিকে দেখো, সময় সময় এমন একটা জিনিস, সময় নষ্ট করা আমাদের গৃহিণীদের ভীষণই একটা ক্ষতি। কেননা ঘড়িটার বন্ধ হয়েছিল, তো সময় দেখতে পাচ্ছিলাম না, খুব সমস্যা হচ্ছিল। তো ভাবলাম আগে ঘড়ির ব্যাটারিটা লাগিয়ে নিই। সময় আমাদের কিন্তু সময় একটা ভীষণ বড় উপহার দিয়ে যায়, যারা সময় মতো পারফেক্টলি কাজ করতে পারে, সেটা সংসার জীবনে হোক আর বাস্তব জীবনে, পড়াশোনার ক্ষেত্রে হোক আর কর্মজীবনে হোক। সময় একটা বড় কিছু দিয়ে যায় আমাদের গৃহিণীদেরও আর আদার্স সবার কাছেই। তো এইটা আমি মেলার দিকে নিয়ে এসেছি, আজকে তোমাদের দেখালাম। তো দুদিন আগেই নিয়ে এসেছি, দেখানো হয়নি তোমাদের। আর এই বইয়ের তাকটা, এটা কিন্তু পুরো বুদ্ধি খাটিয়েই বানানো, 5 পয়সা এখানে খরচা নেই, বিনে পয়সায় এত সুন্দর একটা টেবিল বানিয়ে ফেলেছি। সেটা এই কাভারগুলো আমি শোকেসের ওপরে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম। আর এইগুলো তো আমি হাতে বানিয়েছি, তোমরা তো সেটা আগে যারা ভিডিও দেখেছো তারা জানো। আর যেটা আমি হাতে নিয়েছিলাম সেটা কিন্তু মানে পুরোটাই পেপার, কাগজ দিয়ে বানানো। তো আজকের আমার এই বিনে পয়সায় টেবিল সাজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু জানিও। আর এখানে বললামই যে ছুরি নিয়েছি, মানে বেশ কিছু। আজকের দিনটা মানুষ অনেক দিন ভাবে কাটায়, তো আমি আমার সংসার নিয়ে কাটাচ্ছি। আর সেই কৌটোটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর তা ভাবলাম যে পয়সা যদি বেশি থাকতো তাহলে অনেকগুলোই কিনে নিতাম একবারে, কিন্তু সেটা তো সাধ্য নেই আমাদের, আমার মতো মানুষের, আমার মনে হয়। তো আমরা যখন পারবো না একবারে অনেক কিছু কিনতে, তো একটু একটু করে সাজাই না সংসারটাকে, ক্ষতি কোথায়। এগুলো কিন্তু 20 টাকা করে নিয়েছে, দুটো নিয়েছি 40 টাকা। আমার কিন্তু কোনো সংসারের প্রতি কোনো ঘাটতি এফেক্ট কিছু পড়লো না 40 টাকা অপচয় হওয়াতে। আর এটা মানে খুব প্রয়োজন ছিল, সেটা হচ্ছে ডালের কৌটোটা আমার ভেঙে গেছে।
আর ওটাকে যখন আমার কৌটো ভর্তি হয়ে যায় ডালে, তখন কিন্তু ওটা পড়ে যাওয়ার ভয় থাকে। তার জন্য ওই কৌটোটা আমি চেঞ্জ করতে বাধ্য হলাম। তো দেখো এই যে, আর সাদা কৌটোতে একটু বেশিই ভালো হয়, আমরা কৌটোর ভেতরে কি আছে সেটা আমরা খুব সহজেই দেখতে পাবো, তার জন্য। আর এই কৌটোটা পুরো প্যাচের যে হয় সেরকম। আর এই ঝুড়িগুলো দেখো, যখন আমি আলাদা হয়েছিলাম সেই সময় কেনা ঝুড়ি, তো বুঝতেই পারছো কত বছরের। যখন আমাদের আলাদা হয়েছি, প্রায় আমার ছেলের 6 মাস বয়স, তখন থেকে এগুলোকে নিয়ে বয়ে বেড়াচ্ছি। আর এখন এগুলোকে চেঞ্জ করলাম। তো আজকে রান্না করেছিলাম একটু আলু ভাজা, কচুর লতি, আর এখানে চিকেন আগের দিন রাতে, মানে আগের দিন করা হয়েছে সেটাই বেশ কিছুটা ছিল সেটা, আর এখানে ডাল, আর তো পরে ডিমে আমলেট করে নেব। তো এইটুকু চিকেনে তো সবার হবে না, তার জন্য। তো ছেলে তো ড্রয়িং করতে বসিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু ড্রয়িংটা তো কমপ্লিট করেনি, তো এখনও কমপ্লিট করা হয়নি। তবু যতটুকু হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, তাতে ও একটু উৎসাহ হবে। এখানে একটা গিফটের, এটা কালার করেনি। তো যাই হোক, এবার আমি আবারও আমার কাজে হাত দিয়ে দিই, সেটা হচ্ছে বিছানা। আমাদের ঘরের কিন্তু সবার আগে কোনো মানুষ বেড়াতে আসুক কি, আর আমরা নিজেরাই ঘরে আসি না কেন, আমাদের কিন্তু সবার আগে চোখ যাবে বিছানাতে। আর বিছানাটা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু সবই অগোছালো আর নোংরা, ময়লা ময়লা ঠিক না, অগোছালো। এই আর তার কারণে আমি আগে ঘরটা গোছানোর আগে রান্নার জায়গাটা আর আমার বিছানাটা, এই দুটো জিনিস আমি আগে গুছিয়ে নিই। তো আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দুপুরের পরে তোমাদের সামনে আর আসিনি, তারপরে চলে এসেছি এখানে একটু ফুচকা নিয়ে। তো ফুচকা আমি আনিনি, ছেলে নিয়ে আসলো, বললো মা সন্ধেবেলা আজকে একটু ফুচকা খাবো। তো বললামই, অনেকে অনেক রকমভাবে ঘুরেছে ফিরেছে, আনন্দ করেছে। তো আমার ছেলে সামান্য এটুকুনি জিনিস চেয়েছে যে একটু ফুচকা খাবো, তো ওকে আর না বলে ওকে কষ্ট দিলাম না। তো ফুচকা ও খেয়ে নিল, আমিও একটু খেয়েছি। আর তোমাদের দাদা কাছ থেকে আসার সময় বেশ কিছুটা সবজি নিয়ে এসেছিলো। তো সবজিগুলো যদি প্লাস্টিকের থেকে যায় তাহলে কিন্তু ঘেমে নষ্ট হয়ে যায়। আর এইরকম ক্ষতি আমার অনেকবারই হয়েছে। তার জন্য এই যে মানে বলে না, মানুষ ভুল থেকে শিক্ষা নিতে হয়, সেটা সংসার জীবন কি আর বাস্তবে কর্মজীবন কি। তো সেই কারণেই আগে প্লাস্টিক থেকে এগুলো নামিয়ে রাখলাম। আর আমাদের সব ঘরে 2 টাকা নষ্ট হলেও কিন্তু অনেকটা গায়ে লাগে, তার জন্য আগে এগুলো বের করে গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি, যেখানেরটা সেখানে গুছিয়ে। সবজির তাকের মধ্যে ফুলকপি আছে, কিন্তু এখন এইটুকুই বাজার নিয়ে এসছে, তাই ফুলকপি ছিল, ফুলকপি রাতের জন্য একটু ভেজে নিলাম, ফুলকপি দিয়ে আর আলু দিয়ে। আর এখানে আটা মেখে নিয়েছি রুটি করার জন্য, আমরা রুটি খাবো, কিন্তু এখানে ওর বম্মা মানে ওর জেঠি পাঠিয়েছে ওর জন্য একটু আলুর দম। তো আলুর দম, কিন্তু এটা ডিম না, আলুর দম। আর এখানে পরোটা ওর জন্য করে পাঠিয়েছে যে ওর যাতে খায় রাতে। তাই ও বলল ঠিক আছে পরে খাবো। তো ওর খাবারটা তো আছে, আমাদের খাবারটা আমি এখন তৈরি করে নিই।
আর দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি এখানে। সন্ধেবেলা যে চা খাওয়া হয়েছিল, টিফিন খাওয়া হয়েছিল, সেই বাসনগুলো তো প্রায়শই আগে রাতেই বাসন মেজে রাখতাম, কিন্তু এক তো খুব বাইরে মশা, আমাদের তো বাইরেই বাসন মাজতে যেতে হয়, তো সের জন্য আর রাতে যাওয়া হয় না। কিছু কিছু দিন তাও যাই, যখন অনেক বাসন হয়ে যায় তখন যাই। তো আজকে আর বাসন যায়নি, তাই গামলায় সমস্ত বাসন তুলে নিলাম। আর রুটি করলে কিন্তু আমাদের গ্যাসের ওভেনটা বেশি ময়লা হয়, তো সেই জন্য গ্যাসের ওভেনটা একটু মুছে নিচ্ছি। না হলে সকালে কিন্তু এই কাজগুলো যখন দেখব যে আমাকে গ্যাস মুছতে হবে, বাকি কাজগুলো করতে হবে, অনেকটাই দেরি হয়ে যাবে। শীতের সকাল কিন্তু খুব তাড়াতাড়ি সকাল হয় না, দেরি করে সকাল হয়, কিন্তু তাড়াতাড়ি রাত হয়ে যায়। এই জন্য আমাদের সকালটায় যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই আমাদের গৃহিণীদের সুবিধা হবে। তো ওই কারণে আমি যতটা পেরেছি ততটাই কাজটা এগিয়ে রাখলাম, দেখতেই পেলে। আর কিছুটা এখানে আমন্ড বাদাম সকালের জন্য ভিজিয়ে রাখলাম। তো আজকের আমার এই সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে।